হরে কৃষ্ণা, হরি বল। ইসকন ইয়থ ফোরাম কুমিল্লার পেজ থেকে আমি ঐশ্বর্য দাস আজকে আপনাদের সাথে লাইভে আছি। আজকে আমাদের টপিকটা একটু ভিন্ন হতে চলেছে, যেহেতু আজকে ডিসেম্বরের 21 তারিখ এবং খুব শীঘ্রই আমাদের নতুন একটা বছর আসতে চলেছে। প্রায় আর 10 দিনের মতন বাকি। তো আমরা চেষ্টা করব যেন একটা নতুন বছরের একটা টপিক নিয়ে কিছু আলোচনা করার। তো কৃপা রাখবেন সকলে এবং সকলেই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি টপিকে ঢোকার আগে আমি মঙ্গলাচরণ করে নিব। হরি বল, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवीं गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमयाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्राम तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण, हरि बोल। তো আজকে আমাদের টপিকে ঢোকার আগে আমি একটু অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হয়তোবা গলাতে একটু সমস্যা হয়তোবা নজরে আসতে পারে, কারণ আমার গলাটা একটু ভাঙা। সবাই আমাকে আমার অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে যেমনটি বলেছি ধারাবাহিকভাবে আমাদের নিউ ইয়ারের কিছু টপিক, কিছু পয়েন্টস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। নিউ ইয়ার আমরা কীভাবে সেলিব্রেশন করতে পারি, দেখি আমরা কিভাবে। তো আমরা চেষ্টা করব সবাই নিউ ইয়ারকে ওয়েলকাম করার একসাথে আজকে। তো আমি আজকেও টপিকে যাব একটি গল্প দিয়ে। তো গল্পটি এরকম যে এক দেশে একটা রাজা ছিলেন। তিনি ভাবলেন যে তার রাজ্যে একজন তার রাজ্যে হচ্ছে একটি প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন। তো সেই পদের জন্য লোক খোঁজা হচ্ছে এবং খুঁজতে খুঁজতে তিনি একজন দরিদ্র লোককে খুঁজে পেলেন। তারপর তাকে সেই প্রধানমন্ত্রীর পদটিতে তাকে নিয়োগ দেওয়া হলো। এরপর ভালো মতন সে তার দায়িত্ব পালন করতে লাগলেন সেই মন্ত্রী। তো আস্তে আস্তে তিনি সফলতা অর্জন করতে লাগলেন। সেই রাজ্যের উত্তরোত্তর সুনাম বৃদ্ধি পাচ্ছে। তো এরকম দেখে আশেপাশের কিছু লোকজন সেই লোকটিকে অর্থাৎ মন্ত্রীটিকে ঈর্ষা করতে লাগলেন। তো তারা ভাবতে লাগলেন যে কিভাবে তার একটা দোষ বের করা যায় এবং তাকে রাজার কাছে সেটা নালিশ করা যায়, এরকম ভাবতে লাগলেন। তো অনেক কিছু ভেবেও যখন কিছু পাচ্ছিলেন না, তখন তারা একটা দোষ তার বের করলেন এরকম যে তিনি প্রতিদিন তার রুমে গিয়ে তার হচ্ছে যেই সিন্দুকটি রয়েছে সেই সিন্দুকটি খুলে কিছুক্ষণ কিছু না করে, হয়তো এখানে কিছু গোলমাল আছে তারা ভাবেন।
তো এরপর তারা গিয়ে সেটা রাজাকে বলেন, রাজাকে জানান, এবং রাজা প্রথমে বলেন না, তিনি খুব ভালো একজন মানুষ, তিনি অনেক সৎ, সে কোনো ভুল করতে হয়তো বা পারে না। কিন্তু যেহেতু অনেক লোক এসেছে, তাই রাজা ভাবছেন যে হয়তো বা হলেও হতে পারে কিছু, বা কোনো সত্য হতেও পারে তাদের কথাতে, তো যাই গিয়ে একটু দেখি। তো রাজাটি যায় তার কাছে, প্রজার কাছে। তো তখনই সে সিন্ধুকের সামনে দাঁড়িয়েছিল, এবং রাজাটা আসার সাথে সাথেই সেই মন্ত্রীটি দরজাটা কি বলে ওই সিন্ধুকের ইয়েটা লাগিয়ে দেয়। তো এটা দেখে রাজা আরও একটু সন্দেহ করলো যে কেন সে এরকমটা করলো। তো সামনে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম কেন করছো, তুমি সরো, আমি দেখছি এখানে কি আছে, এরকম যখন করছে তখন রাজা গেলেন, গিয়ে সে সিন্ধুকটি খুললেন এবং খুলে দেখতে পেলেন যে একটি পুরনো কাপড়। তখন রাজা জিজ্ঞেস করছেন প্রধানমন্ত্রীকে যে তুমি এটা মানে এখানে কি করছো, এই পুরনো কাপড় নিয়ে এখানে কি করো তুমি প্রত্যেক দিন? তখন সেই প্রধানমন্ত্রী মন্ত্রীটা বলতে লাগলেন যে আমি প্রতিদিন এই কাপড়টা আমি যেদিন প্রথম এখানে আসি সেদিনের একটা ছেঁড়া ময়লা কাপড়, আর আমি এটা প্রতিদিন খুলে দেখি এই কারণে, এটা দেখি আর আমি আমার অতীতকে স্মরণ করি, এবং আমি ভাবি যে আজকের আমার এই পদটা একমাত্র আপনার জন্য পাওয়া। আমি খুবই দরিদ্র ছিলাম, আমি যেন কোনো কারণেই এই পদের উন্নতির কারণে আমি যেন কখনোই ভুলে না যাই আমার অতীতকে। আমার মধ্যে যেন কখনো কোনো গর্ববোধ, কোনো অহংকার যেন না জন্মে। এই কারণে আমি প্রতিদিন সেই সিন্দুকটা খুলে আমি সেই কাপড়গুলোকে ধরি, সেগুলো আমার অতীতকে স্মরণ করিয়ে দেয়। তো এটা শুনে অবশ্যই রাজা অনেক খুশি হলেন। তো তিনি যেই শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে কৃতজ্ঞতা। অর্থাৎ তিনি যেই পদটিতে আছেন তার একমাত্র কারণ তিনি কাকে দায়ী করেছেন? একমাত্র দায়ী করেছেন সেই রাজাকে। অর্থাৎ আপনি এই পদটা আমাকে দিয়েছেন, যার কারণে আমি এই গুরুদায়িত্বটা পালন করতে পারছি, এবং আমার যথাসাধ্য চেষ্টা করছি আমি সেটাকে পালন করার সুন্দর মতন। তো এই যে এই কৃতজ্ঞতা ব্যাপারটা, আজকাল আমাদের আমরা যে মানুষরা রয়েছি তাদের মধ্যে এই কৃতজ্ঞতা ব্যাপারটা খুব কমে গিয়েছে। আমরা দিন দিন অনেক স্বার্থপর হয়ে যাচ্ছি, আমরা খুব অহংকারী হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে দম্ভ চলে আসছে, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করার যে ব্যাপারটা সেটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এখন কৃতজ্ঞতা ব্যাপারটা আমরা আস্তে আস্তে ছোটো থেকে শুরু করতে হবে। যেমন বলতে গেলে যদি বলি যে এটা আমিও করতে পছন্দ করি এবং আমি করিও, সেটা এরকম যে যদি ধরুন আপনি বাইরে কোথাও গেলেন, রিক্সা দিয়ে যাচ্ছেন, কোনো ড্রাইভার সে আপনাকে সাহায্য করছে, যদিও তার সেখানে রোজগার হচ্ছে, পেটের দায়ের জন্য সে রোজগার করছে, কিন্তু আপনাকে তো সে সাহায্য করেছে। আপনি তাকে রিক্সা ভাড়া দেওয়ার সময় তাকে একটা ধন্যবাদ জানাতে পারেন, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে পারেন ধন্যবাদ মামা আপনাকে। এরকম আশেপাশে যারা রয়েছে আমাদের টুকিটাকি যারা হেল্প করে তাদেরকে আমরা ছোটোখাটো কৃতজ্ঞতা স্বরূপ একটা থ্যাংক ইউ দিতে পারি। এরকম ছোটোখাটো কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আমরা একটা সময় বুঝবো যে প্রকৃতপক্ষে আমাদের কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই যে একটা নতুন বছর আসছে, একটা বছর চলে গেল, আমরা একটু ভাববো আমরা ভগবানের কাছে গিয়ে এই একটা পুরো বছর চলে গেল কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা, যে ভগবান আমি এই যে করোনা এলো, সামনে আরও একটা ভাইরাস আসছে ওমিক্রন, তো সেটা আবার কতটা প্রভাব বিস্তার করে সেটা অবশ্যই জগন্নাথ জানে। তো এই যে আসছে এগুলো ভাইরাসগুলো, এই ভাইরাসে অনেক আত্মীয় স্বজনের, অনেক কাছের মানুষের মৃত্যু হয়েছে।
ভগবানের কাছে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এই একটা বছর গেল, আমাকে তো অন্তত বাঁচিয়ে রেখেছো, আমাকে তো অন্তত তোমার সেবা করার জন্য, তোমার ভজন সাধন করার জন্য আমাকে এখনো এই প্রাণটা দিয়েছো? এই কৃতজ্ঞতা আমরা কজন স্বীকার করেছি? এবং আদৌ সামনে যে নতুন বছরটা আসছে সেটাতে কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করব ভগবানের কাছে, সেটা তো অবশ্যই সন্দেহ আছে আমাদের। তো আমরা যদি ভক্ত এবং অভক্তের মধ্যে আমরা যদি একটা ডিফারেন্স বিটুইন ডিভোটিজ আর নন ডিভোটিজের মধ্যে আমি দেখাই, তাহলে মানে কৃতজ্ঞতার ব্যাপারটা, তাহলে নিউ ইয়ার পালন করার ক্ষেত্রে তাহলে যদি বলি, আমাদের ভক্তরা অনেকেই এখন এখানে অনেকে আবার প্রশ্ন করবেন অবশ্যই যে ভক্তদের কিসের নিউ ইয়ার? ভক্তদের তো কোনো নিউ ইয়ার থাকার কথা না, কারণ তোমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা কি কখনো এরকম নিউ ইয়ার সেলিব্রেশন করে গিয়েছে? তারা কি এই তোমাদের শাস্ত্র অনুযায়ী দেখিয়ে গিয়েছে যেভাবে নিউ ইয়ার করতে হয়? তারা তো কখনো করেনি, তাহলে তোমরা কেন করছো? তো এরকম প্রশ্ন। আচ্ছা, আমি এই লাইভটার সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আমি আমার এই উত্তরগুলো থেকে আমি চেষ্টা করবো ওইগুলো আপনাদের বোঝানোর। তো ভক্তরা কীভাবে এই নিউ ইয়ারটা সেলিব্রেশন করে, সেটা হচ্ছে ভক্তরা বিভিন্ন সব মন্দিরে একদম বাধ্যতামূলক হয় এই ব্যাপারটা এরকমও না। অনেক মন্দিরে, বিশেষ করে মায়াপুর মন্দিরে আমার কখনোই ভাগ্য হয়নি 31st নাইট সেখানে কাটানোর, কিন্তু ভক্তদের মুখ থেকে শোনা সেখানে অনেক আনন্দ হয় 31st নাইটে। তো ভক্তরা সেখানে খুব কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বরূপ যে ভগবান তুমি আমার এই একটা বছর অনেক সুন্দর কাটিয়েছো, অনেক যতটুকুই করতে পেরেছি আমি তোমার সেবা পুজো, আমি কৃতজ্ঞ তোমার কাছে। এই কৃতজ্ঞতা প্রকাশ করে তারা যতটুকু সম্ভব হয় তারা ভগবানের ভজন কীর্তন করে, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং এর পাশাপাশি যদি আমরা ডিফারেন্স দেখাই কিছু অভক্তের, সেটা যেমন হচ্ছে আমরা দেখে আসছি বা দেখছি বা এগুলো করে এসেছি, যেমন হচ্ছে 31st নাইটে অনেকেই যারা ভক্ত না, আমরা অপরাধ ক্ষমা করবেন, এগুলো হয়ে আসছে, যার কারণে আমি একটু সমাজে চলছে এটাই একটু তুলে ধরছি। ব্যাপারটা এরকম হয় যে আমরা 31st নাইটের নামে বা হচ্ছে নতুন বছরের নামে কৃতজ্ঞতা প্রকাশ আমরা দূরে রাখি। আমাদের হচ্ছে কিছু ড্রিঙ্কসের বোতল লাগে, কিছু নিরীহ পশুর দেহ লাগে, যাদেরকে হত্যা করে, যাদেরকে পুড়িয়ে আমরা সেই রাতে খুব আনন্দ মস্তি করি এবং মিনিংলেস কিছু গানে হচ্ছে আমরা ডান্স করি। তো এই হচ্ছে অভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ। আর আপনাদের বিবেক বুদ্ধি অবশ্যই আছে, আপনাদের বিবেচনার ক্ষমতা অবশ্যই আছে, সেখানে আপনারা দেখতে পারবেন যে এই দুইটা ডিফারেন্সের মধ্যে কোনটা আপনাদের সাবলীল মনে হয়, কোনটা আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় যে আমরা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব এবং কার কাছে প্রকাশ করব। কিন্তু আমরা যদি এখন বলি যে ভক্তরা কেন 31st নাইট পালন করে, অ্যাকচুয়ালি পালন করার একটা রিজন হচ্ছে, একে তো হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, আর আরেকটা যদি বলি তাহলে সেটা হচ্ছে ভক্তরা এই যে নতুন যারা ডিভোটিস রয়েছে তাদেরকে আনন্দ দিয়ে অনেক সময় ব্যস্ত থাকে। আমরা যারা রয়েছি তারা অনেক সময় কি হয় যে জড়জাগতিক বিষয় থেকে আসলাম, এখন এসে অনেক সময় আমরা এরকম মায়ার দ্বারা হয়ে আক্রান্ত হয়ে বলি যে আমাদের আগের জগৎটা অনেক ভালো ছিল, এই করতাম সেই করতাম। তো এরকম যে চিন্তা ভাবনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদিও ভক্তরা যারা রয়েছে তারা হচ্ছে বাংলা মাসটাকে পালন, মানে বাংলা তিথি বলুন সব কিছু, বৈশাখ মাসটাকে ভক্তরা অনেক প্রাধান্য দিয়ে থাকে। তো এই ব্যাপারগুলো যেমন ভক্তরা অনেক পালন করে, তার সাথে সাথে যেহেতু ভক্তরা জড়জগতে রয়েছে তাদেরকে ওই জড়জাগতিক বিষয়গুলো
ওই যেমন ধরুন হচ্ছে একটা চাকরির ডেট দিল, আপনাকে কখনো আমাকে কখনো বলবে না যে যেমন এইচএসসি এক্সাম যাচ্ছে, তো এরকম ডেট দেওয়া হয় না যে 23শে জ্যৈষ্ঠই এইচএসসি এক্সাম হবে, এরকম বলা হয় যে 23শে নভেম্বর বা 23শে ডিসেম্বর, এরকম ইংলিশ হিসাব করা হয়। তো এরকমভাবে জড়জগতে থাকতে গেলে আমাদের এই হিসাবটা পালন করে চলতে হবে। তো যেহেতু এই হিসাবটা পালন করেই চলি, তাই ভক্তরা অনেক সময় এই ডেটটাকে, যেহেতু এই বছরটাকেই ডেটটাকেই মেনে চলি, কৃতজ্ঞতা প্রকাশ করার স্বরূপও ভগবানকে স্মরণ করে সেই দিনটা পালন করে। না সেটা কোনো উচ্ছৃঙ্খলতার সাথে না, সেটা অবশ্যই ভগবানের সাথে। তারা শুধু বাহানা খুঁজে, 31st নাইট তাদের জন্য একটা বাহানা, শুধুমাত্রই বাহানা, শুধুমাত্রই ভগবানকে স্মরণ করার একটা বাহানা। এটাই হচ্ছে তাদের ভক্তদের কারণ। তো এখন আপনারা ভাববেন এই 31st নাইটে ভগবানকে আমরা কতজন উইশ করি। এখন অনেকে বলবে যে ভগবানকে উইশ করার কি আছে, ভগবানকে কেন উইশ করব, আর ভগবানকে কিভাবে উইশ করব। আপনারা তো অনেকেই ভগবানের কাছে অনেক কিছু চান। তো আমরা কার কাছে চাই? আমরা অবশ্যই একজন যে আমার খুব আপন, তার কাছেই আমি অবশ্যই আমার আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। যেমন মেয়ে হিসেবে বাবার কাছে সবাই আবদার করে আমার এটা লাগবে ওটা লাগবে। তো সেরকমভাবে আমরা যাকে খুব আপন মনে করি, অবশ্যই আমরা যদি ভগবানকে আপন ভাবি বিধায়ী আমরা ভগবানের কাছে এটা চাই ওটা চাই, এবং না দিলে আমরা কিছুটা মানে খুব প্রকাশ করি, ভগবান তুমি আমাদের সাথে আমাকে কেন দিলে না এটা। অবশ্যই সেটাকে অবশ্যই তিনি আপন ভাবি বিধায়ী তার সাথে আমরা এরকমভাবে বলতে পারি। তো এখন আপনি ভাবুন, ধরুন একজন মাতাজি, তার স্বামী হচ্ছে ধরুন ডিফেন্সে চাকরি করে, বা হচ্ছে একটু দূরে থাকে, বা বাইরের কান্ট্রিতে জব করে, তো যে কোনো কারণেই তার থেকে দূরে থাকে। এখন ধরুন সেই প্রভু অনেক দিন যাবৎ সেই মাতাজির কোনো খোঁজ নিচ্ছে না, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, তার খোঁজ নিচ্ছে না হঠাৎ করেই। এখন সেই মাতাজির হঠাৎ করে চিন্তা বলুন বা রাগ বলুন, তার একটা এরকম প্রকাশ হবে না যে সে কি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে সে আমাকে একটা ফোন দিতে পারছে না, আমাকে একটা মেসেজ করতে পারছে না। তার একটা রাগ আসবে তার উপর যে কি এমন ব্যস্ত হয়ে পড়লে যে আমার একটা ফোন দেওয়ার তোমার সময়টুকু নেই। তো সেমভাবে এই যে ভগবানকে আমরা মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, আমরা ভগবানকে স্মরণ করছি না, তো সেই আপনজন, সেই ভগবান আমাদের উপর কি রাগ করবে না? আমরা ভগবানকে যতটা জ্বালাবো, মানে হচ্ছে যতটুকু বিরক্ত করব, হ্যাঁ, ভগবান বারবার যদি ভগবানকে ডাকতে থাকি, তখন ভগবান আমাদের দিকে একটু ফিরে হলেও তাকাবে। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার অস্তিত্বটা কতটুকু আপনি তা কল্পনাও করতে পারেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডটা বিশাল, আপনি সেটা মানে ধারণারও বাইরে। তো সেখানে আপনার জন্য ভগবান ভাববে, সেটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে ভগবানের জন্য ভাবতে হবে। তা আপনি শুধু ভগবানের কাছে চেয়ে যাবেন, কিন্তু ভগবান আপনাকে দিয়ে যাবে এরকম ভাববেন, কিন্তু আপনি যখন ভগবানের জন্য কিছু করবে না, তাহলে ব্যাপারটা একপাক্ষিক হয়ে যায় আর কি। তো এরকমভাবে হচ্ছে আমরা যখন ভগবানকে উইশ করব, এবং এগুলোর মাধ্যমে প্রমাণ হয় কি যে আমাদের সনাতন ধর্মটা হচ্ছে একটা বিজ্ঞান। এখন বলবেন যে উইশ করার মাধ্যমে বা এগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ধর্মটাকে বিজ্ঞান বলতে পারি? বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে আমরা জানি হচ্ছে ফলিত, যা হচ্ছে প্র্যাকটিক্যাল। বিজ্ঞানের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে থিওরি পার্ট, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল যেটা হয় সেটা আমরা ল্যাবে করে থাকি, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল তো আপনারা বুঝেনি। তো আমাদের যেই গ্রন্থগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের থিওরি, এবং আমরা যেই বিগ্রহ সেবা বলুন, ভগবানের সেবা, ভগবানের জন্য ফুলের মালা বানানো, ভগবানের প্রসাদ রান্না, ভগবানের সেবা, এগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো হচ্ছে বিজ্ঞান।
একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ প্র্যাকটিক্যালভাবে আমরা ভগবানের জন্য যদি কিছু করে থাকি সেটাই হচ্ছে বিজ্ঞান। তো এভাবেই হচ্ছে আমাদের যে সনাতন ধর্মটা, সেটা বিজ্ঞান কিভাবে, এই যে ভগবানকে আমরা উইশ করছি, ভগবান যে আছেন তার অস্তিত্ব আমরা অনুভব করছি, তার মাধ্যমে আমাদের প্রমাণ হয় যে এই আমাদের সনাতন ধর্মটা একটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। তো এভাবেই যখন আমরা ভগবানকে বারবার স্মরণ করতে থাকব, তো তার আরেকটা বেনিফিট হচ্ছে যে আমরা যেমন হচ্ছে যেমন ব্যথা পেলে হঠাৎ করে বলে উঠি যে ও মা, ও বাবা, মানে ওরকমভাবে অনেক সাউন্ড করে থাকি। তো বারবার হচ্ছে এরকম যখন আওয়াজ, মানে বারবার ভগবানকে স্মরণ করতে থাকবো, তখন কি হবে, একটা সময় ওই ও বাবা গো, ও মা গো এরকম না বের হয়ে ও জগন্নাথ, ও কৃষ্ণ, হে গোপীনাথ এরকম করে হঠাৎ করে বের হবে। এটাই হচ্ছে বেনিফিট, যে ভক্তরা বারবার কেন ভগবানকে স্মরণ করে। তো এই যে এগুলো আসবে বা এই চেঞ্জেসগুলো আসবে, ভগবানের নাম নিলেই ভগবানের নাম মুখে দিয়ে স্মরণ আসবে, এগুলো হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ আনতে হবে। এগুলো হঠাৎ করে হয়ে যাবে না। যেমন আগের ক্লাসটাতে আমি বলেছিলাম যে অভ্যাস কতটা গুরুত্বপূর্ণ, তো এগুলো হঠাৎ করেই হয়ে যাবে না। এই চেঞ্জেসটা, যেমন আমি যদি বলি, যেমন এই নিউ ইয়ারটা আসছে, এখন আপনি উইশ করছেন সবাইকে, হ্যাপি হ্যাপি উইশ করছেন, এখন এটা কি বললেই সব কিছু হ্যাপি হয়ে যাচ্ছে বা বললেই সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে? সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? সেটা আপনি আপনার বার্থডে বলুন, ধরুন আপনি আপনার 15 বছর থেকে আপনি 16 বছরে গেলেন, এখন হঠাৎ করেই কি আপনি চেঞ্জ হয়ে যান, হঠাৎ করেই বড় হয়ে যান? অবশ্যই না। হচ্ছে আপনার যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে আস্তে আস্তে। তো এই চেঞ্জগুলো আনার জন্য আমাদের আস্তে আস্তে অভ্যাস তৈরি করতে হবে। তো এরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ যখন অভ্যাস করতে থাকবো, তখন এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ভালো কিছুর অভ্যাস তৈরি হবে। তো এরকমভাবে আমরা যেমনটি বললাম যে হঠাৎ করেই যেমন চেঞ্জ হয়ে যায় না, যেমন হঠাৎ করেই আমরা সকালবেলা যেমন 2022 সালের সকালে উঠলেই যেমন আমরা দেখবো না যে আমাদের বাড়ি চেঞ্জ হয়ে গেছে, গাড়ি চেঞ্জ হয়ে গেছে, নতুন বাড়ি চলে আসছে, এরকম যেমন দেখবো না। তো আমাদের লাইফটাও ঠিক তেমনই, আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, যখন আমরা চেঞ্জ করার ধারাবাহিকতায় চেষ্টা করব চেঞ্জ করার, তখন আমাদের আস্তে আস্তে মানে এই জড়জাগতিক বিষয় বাসনা থেকে আমরা যখন ভগবানের জন্য চিন্তা করার চেষ্টা করব, ভগবানের জন্য করার কিছু চেষ্টা করব, তখন সেই চেঞ্জগুলো ভগবানই আস্তে আস্তে আপনাকে করে দিবে। তো এখানে নিউ ইয়ারের চেঞ্জ যদি বলি, তাহলে একমাত্র ওই শিশুদের ক্ষেত্রেই চেঞ্জটা বলা যায়। যেমন হচ্ছে স্কুলে বাচ্চারা স্কুলে গেলেই হচ্ছে, যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তারা নতুন ড্রেস পায়, নতুন ক্লাস পায়, নতুন ফ্রেন্ডস পায়। তো সেক্ষেত্রে দেখতে গেলে বাচ্চাদের খুশির ধরনটাও না খুব সহজে পাওয়া যায়। যেমন আপনি একটা বাচ্চাকে খুব সহজে হাসাতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনি যখন আস্তে আস্তে বড় হতে থাকবেন, আপনার সেই হাসিগুলো আস্তে আস্তে কমতে থাকবে, আপনাকে খুব কষ্ট করে হাসাতে হবে। যেমন হচ্ছে আপনি যখন চাকরি করবেন না, ধরুন আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, চাকরি খুঁজছেন, সেই সময়টাতে যে একটা টেনশান, সেই সময় আপনাকে হাসানোটা কিছুটা কষ্টকর হয়ে যাবে। তো ওই যেই বাচ্চাকালে যেই চেঞ্জটা বা বাচ্চাকালের যেই মন মানসিকতা, যেই হাসার যেই মানে কি বলবো, মন খুলে যেই হাসার ইচ্ছাটা বা শক্তিটা, সেটা হচ্ছে কি ওই পরে গিয়ে থাকে না। তো এই জন্য এই চেঞ্জেসগুলো আমাদের ছোটোবেলা থেকেই, আমি বারবার যেটা বলি, ছোটোবেলা থেকেই নিয়ে আসলে সেটা বড়বেলা গিয়ে খুব বড় আকার ধারণ করে না। তো আমরা আমাদের যেই নিউ ইয়ারের সময়, আমরা যখন হচ্ছে এই 12টা বাজলেই সবাইকে আমরা যখন এই হ্যাপি 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 নিউ ইয়ার করে সবাইকে উইশ করি, তো আমরা একটু ভাববো যে আদৌ কি আমাদের এই হ্যাপি নিউ ইয়ার উইশ করা মাত্রই আমাদের সব কিছু হ্যাপি হয়ে যায়? আমরা কি সব কিছু হ্যাপি হ্যাপি পেয়ে যাই? আমাদের এই বছর অনেকেরই চাকরির দরকার ছিল, অনেকের গুড মার্কসের দরকার ছিল, অনেকে ক্লাসে টপ করতে পারেনি, অনেকে পিছিয়ে গেছে। সবাই আমরা সব দিক দিয়ে খুশি না, সবাই আমরা সব দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে আমরা নিরাশ রয়েছি। আমাদেরকে কেউই কখনো খুশি করতে পারে না। আমাদের এক্ষেত্রে
আমরা সারা বছর যেমন আমরা ধরুন একটা চাকরি পেলাম হঠাৎ করে, চাকরি পাওয়ার পরে আমরা আরও ভাবি যে আমাদের পদের আরও উন্নতি হোক, হ্যাঁ, আরও উন্নতি হলে আমরা হচ্ছে এই পদেও সন্তুষ্ট থাকতে পারি না, এবং তখন ভাবি যে আরও একটু পদের উন্নতি হোক, তাহলে আরও স্যালারি বাড়বে, তখন হয়তোবা আমি আরও সুখে থাকতে পারবো। কিন্তু আলটিমেটলি ওই সুখের চিন্তা করতে 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 কিন্তু আলটিমেটলি ওই সুখটা আর পাওয়া যায় না। যেমনটি আমাদের নিতাই সাহেবিনী মাতাজি তার একটা আলোচনাতে এরকমটা বলেছিলেন, তিনি এক জায়গায় যাচ্ছিলেন ট্রেনে করে, তো সেখানে একটা বাচ্চাকে তখন দেখলেন যে জানালার পাশে বসে আছে ট্রেনের। তো যখন সেই জানালাটি কিছুটা শক্ত ছিল, সেটা খুলতে পারছিল না সেই বাচ্চাটি। তো সেই ট্রেন তো চলছে, সে চেষ্টা করে যাচ্ছে, অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে সেই জানালাটি খুলতে পারছে না। তো অনেকটা টাইম চলে যাওয়ার পর সে অনেক কষ্ট করে সেই জানালাটি খুলল, এবং খোলার পর যেই সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যে ওফ, সে খুলতে পেরেছে, ঠিক তখনই দেখলো তার গন্তব্যে সে পৌঁছে গেছে। অর্থাৎ যেখানে তার নামার কথা ছিল ট্রেনটি সেখানে এসে পৌঁছে গেছে। ঠিক আমাদের জীবনেও না, এই যে সে যেমন একটু সুখের জন্য সে ভেবেছে যে জানালাটা একটু খুললে হয়তো প্রকৃতিটা সে আরও এনজয় করতে পারবে, সে জার্নিটা আরও এনজয় করতে পারবে, এরকম ভেবে যে সে সারাক্ষণ সেই জানালাটা খোলার ব্যস্ততায় কাটিয়ে দিয়েছে, ঠিক আমাদের জীবনটাও এরকম। আমরা সারাটা জীবন লাগিয়ে দিই ওই সামান্য একটু সুখের চিন্তা করতে করতে, কিন্তু আলটিমেটলি আমরা যেখানে থাকি, যেই সুখটাতে থাকি, একটু ভাবুন ওই মেয়েটা কিন্তু যতটুকুই জানালা দিয়ে যতটুকুই দেখতে পেত, সে অতটুকু যদি অনুভব করতো তাও সে সেই জার্নিটাকে অনুভব করতে পারতো। ঠিক সেম আমরা যতটুকুই সুখে আছি, আমরা যদি অতটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারতাম তাহলেও আমরা সুখে থাকতে পারতাম। কিন্তু আমরা ভাবি যে না, আমাদের আরও সুখ চাই, ভগবান কেন আমাদের আরও সুখী করালেন না। আমরা অন্যকে দেখে ঈর্ষান্বিত হয়ে বলি যে ভগবান কেন আমাদের এরকম তার মতো করে সুখ দিল না। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে অন্যকে দেখে নিজের সুখ পাল্লায় মাপা, এই ব্যাপারগুলো আমাদের কমিয়ে আনলে আমাদের নিউ ইয়ারটা আসলেই হ্যাপি হবে। তো এই যে বললাম যে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন মানেই হচ্ছে কিছু পশুকে, নিরীহ পশুকে এভাবে রক্তাক্ত করে তাদের দেহ পুড়িয়ে এভাবে সেলিব্রেশন করা, এটা কখনো কৃতজ্ঞতা প্রকাশ হতে পারে না, বা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কৃতজ্ঞতা প্রকাশের ধরন হতে পারে না। তো এটা আপনারা বিবেচনা করবেন। আমি সবসময় যেটা বলি, জীবন আপনার, চয়েস আপনার। তো সেই হিসেবে যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে, যেমন একটা বছর শুরু হবে, এখন বন্ধুদের আপনি যদি বলেন যে না, প্রথম দিনটা তো শুরু হচ্ছে, থাক আমি আজকে না করি এসব, আমি পরে একদিন করি। যেমন আমার স্কুলের কথা যদি বলি, আমি ভক্তি জীবনে আসার অনেক আগে থেকেই, জগন্নাথের কৃপায় আমার ঘরে অনেক আগে থেকেই সকলেই একাদশী ব্রত পালন করতেন। সেটা ভক্তি জীবনে বা সাধুসঙ্গের অনেক আগে থেকেই হতো আমাদের বাসায়। তো এর হওয়ার কারণে আমি যখন ধরুন ফ্রেন্ডসদের সাথে থাকতাম, হঠাৎ করে কোথাও বললো যে এক্সাম আজকে শেষ হয়েছে, চলো আজকে একটু খাওয়া দাওয়া করি, বা একটু ফুচকা খেয়ে আসি, বা একটু ঘোরার প্ল্যান করলে চলো আজকে এটা খাই। তো হঠাৎ করে আমার এরকম হতো যে ওই দিনই আমার একাদশীর ডেট চলছে। তো আমি বলি যে না, আমার আজকে একাদশী আছে, আমি আজকে অন্য কিছু খাবো না। তো এর জন্য আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক চেতাতো বলতে গেলে, যে তোর একাদশী কবে শেষ হবে, এরকম টাইপ করে। তো আমি তাদের সাথেও চলেছি, আমার ধর্মটাকে আমি রক্ষা করার চেষ্টা করেছি। এখন ব্যালেন্স করা না অনেকটা শিখতে হবে। এখন আমি ভক্তি জীবন পালন করছি বিধায় আমি না সব ছেড়ে ছুড়ে দিব, ব্যাপারটা এরকমও না। আবার যে ফ্রেন্ডসদের সাথে থাকতে গেলে আমি ভক্তি জীবন পালন করব না বা ধর্মকেই চেঞ্জ করে দিব, সেটাও না।
একটা ব্যালেন্স করা শিখতে হবে। যেহেতু আমরা জড়জগতে রয়েছি, আমাদের সবার সাথে তাল মিলিয়ে অবশ্যই চলতে হবে, কিন্তু নিজের পারমার্থিক জীবনের ক্ষতি করে না। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং এই যে আমরা এগুলো করছি এবং এই নতুন বছর আসছে, এই পাপ দিয়ে আমরা অনেক আমাদের যাত্রা শুরু করছি, নতুন বছর শুরু করছি, সেই পাপের কারণে আমাদের আজকে এই কি বলে এই করোনা বলুন, এই দুর্দিন বলুন, 2 বছরের বেশি হবে আমরা আজকে ঘরে আটকানো, বা সামনে আরও আসছে, সেটাতেও কীরকম প্রভাব ফেলে সেই ভাইরাস তাও জানি না। তো এগুলো সব কিছু আমাদের যেই সূচনাটাই আমাদের ভালো হচ্ছে না, হ্যাঁ, যার কারণে আমাদের এই কি বলবো যে এই বছরটা সেটাও ভালো যাচ্ছে না। তো আমরা সংকল্প করব যে দিনটা যেন, এই বছরটা যেন ভালো যায় আমাদের। তো ভালো যাওয়ার আগে আমাদের সংকল্প করতে হবে আমাদের এই বছরটা শুরুই করব যদি খারাপ দিয়ে, তাহলে আমাদের বছরটা যাবে কিভাবে ভালো দিয়ে। তা আমরা সংকল্প করব কি কি বিষয়ে এবং কি কি দিক ভেবে সেই সংকল্পটা করব, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যেসব বিশেষ দিনগুলো রয়েছে, যেমন একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে, যেমন ধরুন আবার অনেকের বার্থডেতে, হ্যাঁ, অনেক আমাদের জগন্নাথের কৃপায় যদি বলতেই হয় এই ব্যাপারটা, আমাদের এলাকাতে যারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করা হয়, তাদের 90% বলতে গেলে 100% প্রায় ফ্যামিলিতেই এখন কখনোই তাদের সন্তানদের বার্থডেতে কখনো পশু হত্যা করা হয় না, একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়। এবং তারা এটা বুঝতে শিখেছে যে আমাদের এলাকার সবাই কিন্তু ইসকন না, হাতে গোনা 2-1টা ফ্যামিলি, কিন্তু শ্রদ্ধাবান অনেকেই আছে। তারা এটুকু বুঝে যে আমার সন্তানের যেদিন জন্ম হয়েছে সেদিন আমি অন্তত একটা পশুকে হত্যা করে আমি আরেকটা জীবকে সন্তুষ্ট করতে পারি না। আমি সেটা ভগবানের ভোগে লাগাই, ভগবানের সেবাতে লাগাই, আমি ভগবানেরকে সেবা দিয়ে সেই প্রসাদ আমার সন্তানকে গ্রহণ করে, আমরা যারা রয়েছি, যারা বৈষ্ণব সেবাতে আসবে তাদেরকে গ্রহণ করি। এরকম ব্যাপারগুলো হচ্ছে কি, যে স্পেশাল ডেগুলো রয়েছে, এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে রয়েছে। তো তারা এগুলো ভেবে তাদের চিন্তাধারার কিছু পরিবর্তন এনেছে। তো এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে যে আমাদের যে স্পেশাল ডেগুলো আমরা সবসময় পারছি না, একটা কিছু শুরু করছি, একটা কিছু সূচনা করছি, আমাদের বার্থডে এত স্পেশাল একটা দিন, সেদিন আরেকটা পশুকে হত্যা করবো, আরেকটা পশুকে কষ্ট দিব। এই ব্যাপারগুলো আমাদের বিবেচনায় আনতে হবে এবং চিন্তা করতে হবে যে কোনটা ঠিক এবং কোনটা ব্যাঠিক। আর হচ্ছে এই যে কি বলে, যেই কৃতজ্ঞতার যেই ব্যাপারটা, সেটাও দেখতে হবে যে এই নিউ ইয়ার যে আসছে, আমরা এই নিউ ইয়ার শুধু আমি পাশাপাশি ভগবানকে কৃতজ্ঞতার পাশাপাশি অবশ্যই আমি জড়জগতে যারা রয়েছে, যারা আমাদের টুকিটাকি অনেক হেল্প করে, তাদেরও কথা বলেছি যে আপনারা সবসময়ই ওইটুকু মন মানসিকতা রাখবেন যে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়। তো আমরা সবাই বলি যে নিউ ইয়ার আসছে, আমরা একটা রুটিন করব, নিউ ইয়ারে এটা করব সেটা করব, অনেক কিছু করি, কিন্তু ওই যেই মোটিভেশনটা সেটা আমরা কিছু সময়ের জন্য পেয়ে আবার কিছু সময় পর ভুলে যাই। তো মোটিভেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে কিছুক্ষণ থাকবে, একদিন বড়জোর, এরপর আপনি হঠাৎ করে সেটা ভুলে যাবেন। কিন্তু এর জন্য আপনাকে যা বলি যে অবশ্যই ভক্ত সঙ্গে অবশ্যই একটু যুক্ত থাকার চেষ্টা করবেন, কারণ তাহলে কি হয় যে আমার কি কর্তব্য, এই যে এগুলো আপনাকে হয়তোবা 1 মাসের একদিন বা 15 দিনে একদিন এরকমভাবে ক্লাস নেওয়া হবে, আপনি অনলাইনে করছেন, কিন্তু অফলাইনে যখন আপনি ভক্তদের সাথে যুক্ত থাকবেন তখন আপনি এই সম্পর্কে, এই চেতনা কিভাবে উন্নত করতে হয় সেই সম্পর্কে আপনি অনেকটা সুষ্ঠু ধারণা পাবেন, সেটাভাবে পালন করার চেষ্টা করবেন। এখন ইচ্ছা করছেন যে খুব ভালোভাবে সামনের বছরটা পালন করবেন, এবং সাথে সাথে আমি রিকোয়েস্ট করব সবাই সংকল্প করবেন যে
এই সামনের বছরটা যেন খুব ভালোভাবে কৃষ্ণ ভক্তিতে মন দিয়ে বা কৃষ্ণ ভক্তিতে যেন এই সামনের বছরটা কাটাতে পারি, কৃষ্ণ সেবায় যেন এই বছরটা কাটাতে পারি, সেই চিন্তা করে, সেই সংকল্প করে এবং সাধুসঙ্গের মাধ্যমে এবং আমি যে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি সেই সনাতন ধর্মে কি রয়েছে সেটা জানার উদ্দেশ্যে আমি আমার সামনের বছরটা অতিবাহিত করব। এবং অনেকটা সময় চলে গিয়েছে, আমি সামনে আর একটা সময়ও একটা মিনিটও স্পয়েল করতে চাই না, এরকম ভেবে যে আমি আমার বাকি সব কিছু চালিয়ে যাচ্ছি, তার পাশাপাশি আমার ভক্তি জীবনটা কতটুকু চলছে এটা আমরা একটু অবশ্যই মাথায় রাখবো। তো আমি আজকে আমাদের ক্লাসের অনেকটাই টাইম চলে গেছে, তো আমি এটুকুই বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের নতুন বছরটা আমরা যেভাবে ওয়েলকাম করি সচরাচর, সেটা আমাদের সুষ্ঠু প্রক্রিয়া না। আমরা চেষ্টা করব ভগবানের সেবায়, ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করে এভাবে সবসময় আমাদের বছরটা কাটানো। তো আমি আজকের ক্লাসে এই বিশেষ মুহূর্তে আমি অবশ্যই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি সর্বোপরি ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাকে এমন একটা জীবন দিয়েছে যার জন্য আমি কৃষ্ণ সেবা করতে পারছি, ভগবানের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে পারছি, করার চেষ্টা করছি। এবং আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব আজকে যারা আমাকে এই সুযোগটা করে দেয়, যে আপনাদের সেবা করার এই সুযোগটা যারা আমাকে দেয় তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং অবশ্যই আজকের এই টপিকটা যিনি বলেছেন যে এই টপিকে কিছু কথা বলা যায়, তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। তিনি আমাকে এই টপিকটা সাজেস্ট করেছেন এবং অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ আপনারা না থাকলে বলতে গেলে যেমন আমি আগ্রহ পাই যখন আপনারা শুনতে চান কিছু, হ্যাঁ, তখন আমি যখন আপনাদের ক্লাস নেওয়ার যখন প্রভু আমাকে আদেশ করে তখন আমার বেনিফিট কি হয়, আপনাদের এখানে যেহেতু অনলাইনে ক্লাস নিতে হয়, যেমন আমি যদি আমাদের সাপ্তাহিক গীতার ক্লাস করি তখন আমার আলাদা কোনো প্রিপারেশন নিতে হয় না, যেহেতু সেখানে আমার সবাই ছোট থাকে বা আমি যতটুকু আমার জ্ঞান আছে ও সে অবধি আমি তাদেরকে ডেলিভার করতে পারি। কিন্তু এখানে যেহেতু আপনারা এখানে অনেকেই গুরুজন রয়েছে, সেখানে শাস্ত্র অনুযায়ী বা অ্যাকচুয়াল এখান থেকে ওখানে হলে অনেক সমস্যাও হতে পারে, যেহেতু এটা অনলাইন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য হলেও আমাকে অনেকগুলো স্টাডি করে আসতে হয়, যে এই শাস্ত্র একটু পড়তে হয় বা এই লেকচারটা একটু শুনতে হয়। তো সেটা আপনাদের জন্য আমার বেনিফিট হয় যে আমি একটা লেকচার জন্য হলেও আমার অনেকগুলো লেকচার আমাকে শুনতে হয় বা অনেক কিছু শাস্ত্র আমাকে পড়তে হয়। তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যারা আমাকে এই সেবাটা দেওয়ার অবশ্যই সুযোগ করে দিচ্ছেন। তো হরি বল, আমি আর এই ক্লাসটা বাড়াচ্ছি না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই নতুন বছরটাকে, আর এই নতুন বছর হয়তো আপনাদের সাথে দেখা হবে না, আবার সামনের বছর যদি কৃষ্ণ কৃপা করে অবশ্যই আপনাদের সেবায় যুক্ত থাকার চেষ্টা করব। তো সেই সামনের বছরটাকে আপনারা অবশ্যই কৃষ্ণ সেবায় অবশ্যই যুক্ত রাখবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন যেন অপরের ক্ষতি, বলতে গেলে আমরা যারা এই নতুন বছরটাকে স্বাগতম জানানোর সময় আমরা অনেকে বলি যে মানব সেবা করব, মানব সেবা করে একদম ফাটিয়ে দিব, এই করব সেই করব, একে সাহায্য করব ওকে সাহায্য করব, নতুন বছর এসেছে। আদৌ আমরা মানব সেবা এদিক দিয়ে মানব সেবা করছি, এদিক দিয়ে লুক দেখাচ্ছি, লাইভে যাচ্ছি, আমরা খুব মানব সেবা করছি, মানুষকে খাদ্য দিচ্ছি, অন্ন দিচ্ছি, বস্ত্র দিচ্ছি, কিন্তু ওই দিক দিয়ে আমরা পশু হত্যা করছি। তাহলে এখানে এক জীবকে খুশি করে আরেক জীবকে হত্যা করা, সেটা মানব সেবা কখনোই হতে পারে না। তো এই ব্যাপারগুলো একটু বুঝে যে আমাদের সামনের বছরটা আমরা কিভাবে কত সুন্দরভাবে কিভাবে কাটাতে পারি,
সেই চিন্তা করে আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সামনের বছরটা অবশ্যই খুব সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন। তাতে অবশ্যই কৃষ্ণ সন্তুষ্ট থাকবেন এবং আমাকে অবশ্যই সুযোগ দিবেন আপনাদের সেবা করার। আমি আজকে আর কথা বাড়াবো না। আমার আজকের এই ক্লাসে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক ছোট, যদিও আমি আবার বলছি আমাকে সন্তানজ্ঞানে সবাই ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি যারা হচ্ছে আমাদের গুরুজন রয়েছে তাদের কথাগুলি একটু তুলে ধরার। আমার ব্যক্তিগত কোনো কথাই এখানে আমি কোনো ব্যক্তির স্বার্থের জন্য কোনো কথাই এখানে আমি বলিনি। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের ইন্দ্রিয় তৃপ্তিটা একটু কমিয়ে ভগবানের সেবায়, ভগবানের জন্য, ভগবান কি চেয়েছেন, ভগবান কেন আমাদের পৃথিবীতে এনেছেন এবং এই বছরগুলো কাটিয়ে দিচ্ছি, এই জন্মগুলো কাটিয়ে দিচ্ছি, কি কর্তব্য, কি করতে হবে সেটা একটু চিন্তা চেতনা আমাদের বৃদ্ধি করা। তো এই বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সকলে আমার প্রতি কৃপা রাখবেন এবং আপনাদের সেবা যেন এভাবে করে যেতে পারি তার জন্য অবশ্যই আপনারা সকলে কৃপা রাখবেন। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল।